পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি, কারণ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই গুলিবিদ্ধ হলো দুই তৃণমূল কর্মী। বাংলার দক্ষিণ চব্বিশ পরগনার গোসবাই এলাকার এই ঘটনা, অভিযোগের পাল্টা অভিযোগে তীব্র চাঞ্চল্য। জানা গেছে যে ওই এলাকায় শুট আউটের ঘটনায় এলাকায় চাঞ্চল্য এবার চরম পর্যায়ে পৌঁছেছে। গোটা এলাকায় লোকসভা ব্লকের শম্ভুনগর এলাকার এই ঘটনা, যেখানে তৃণমূলের দুই কর্মী শম্ভু মণ্ডল এবং পলাশ গায়েন পোস্টার এবং বিধান নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাদের লক্ষ্য করেই নাকি একদল দুষ্কৃতীরা 3 রাউন্ড গুলি চালায়। অভিযোগের তীর রয়েছে বিজেপির দিকে। অন্যদিকে বিজেপি বিষয়টা অস্বীকার করে। কি উঠে আসছে বিস্তারিত, কি বললেন তৃণমূল নেতা, শোনাবো প্রথমে। গোসবা ব্লক, গোসবা ব্লকে 21 তারিখে আমাদের জনসভা ছিল। ওই উপলক্ষে আমাদের সভাপতি ডেকে আমাদের ব্যানার, ফ্ল্যাগ, ফেস্টুন এগুলো দিয়েছিল। এবারে ওই নিয়ে ফেরার সময় একটা ছোট টার্নিং আছে, ওই টার্নিং এর ঘোরার সময় পরপর 3 রাউন্ড। কিসে ছিলেন আপনারা? আমরা বাইকে ছিলাম। কজন ছিলেন? আমি ছিলাম, আমি চালাচ্ছিলাম, আর ওই ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার ফ্যানার। ওনার নাম কি? দিব্যেন্দু ভাই। আপনার নাম? আমার নাম পলাশ মণ্ডল। তারপরে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অন্যদিকে বিজেপি কর্মীদের কি বক্তব্য, তাদের কি পাল্টা অভিযোগ রয়েছে, শোনাবো একবার। প্রথমত, তৃণমূল নামক দলটি যেদিন থেকে পশ্চিমবঙ্গে সরকারে এসেছে সেদিন থেকেই খাওয়াখাই, ভাগবাটোয়ারা, তোলাবাজি, দখলদারিকে কেন্দ্র করে নিজেরা নিজেদেরকে গুলি করেছে, নিজেরা নিজেদেরকে খুন করেছে, নিজেরা নিজেদের রক্তপাত করেছে। আজকে শম্ভুনগরের ঘটনা সেটারই হয়তো পুনরাবৃত্তি। নিজেরা নিজেদেরকে গুলি করছে আর তারপর বিজেপি সহ বিরোধীদের দোষ দিচ্ছে। এরকম নাকো ঘটনা আছে যেখানে তৃণমূলকে প্রকাশ্যে দিবালোককে খুন করে মারছে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন যে পদ্ধতিতে এই নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছে, কোনো দুষ্কৃতিকে বাইরে রাখার চেষ্টা করছে না, কঠিন পদ্ধতি গ্রহণ করেছে। সেই জায়গায় তৃণমূল গোসাবায় হারের আতঙ্কে, আর এই শম্ভুনগরে বারে বারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে আছে, হারের আতঙ্কে নিজেরা নিজেদেরকে গুলি করে খুন করছে। আপনারা শুনলেন, অর্থাৎ নিজেরা নিজেদের মধ্যে মারপিট, তোলাবাজি, এই ধরনের ঘটনা, তাতে কোনোভাবে বিজেপি যুক্ত নয়, এমনটাই অভিযোগ, পাল্টা অভিযোগ করলেন বিজেপি নেতৃত্বরা। তবে তৃণমূলের অভিযোগ রয়েছে যে এই হামলা বিজেপির পক্ষ থেকেই করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল বাবুর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করব যে কেমন রয়েছে বর্তমানে পরিস্থিতি। তবে বাংলার দক্ষিণ চব্বিশ পরগনার গোসবাই এলাকার এই ঘটনা, অভিযোগের পাল্টা অভিযোগ কিন্তু রয়েছে, আর পাল্টা অভিযোগের জেরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনের আগ মুহূর্তে যখন প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনের প্রচারে ব্যস্ত, ঠিক তখনই এই গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মী। যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল বাবু, একদিকে তৃণমূলের অভিযোগ যে 2 রাউন্ড 3 রাউন্ড যে গুলি চলে সেটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারাই করা হয়েছে, অন্যদিকে বিজেপির অভিযোগ যে নিজেদের মধ্যে তোলাবাজি, নিজেদের মধ্যে জায়গা মাফিয়ার এই বিষয়গুলিকে কেন্দ্র করে একে অপরের সাথে দ্বন্দ্ব, যার জেরে এই ঘটনা, তাতে বিজেপির কোনো হাত নেই। তবে স্থানীয়রা কি জানাচ্ছে, পরিবারের পক্ষ থেকে কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি 2026 বিধানসভা নির্বাচন হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি রয়েছে। গতকাল গোসাবা বিধানসভা কেন্দ্রে যখন তৃণমূলের দুই ব্যক্তি, তারা তখন মোটরসাইকেলে করে আসছিল, কাছে ব্যানার ছিল এবং পতাকা গুলো ছিল, তখন দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়, তখন তারা গাড়ি থেকে নেমে পালাবার চেষ্টা করে, তখন পুনরায় গুলি চলে আসে পায়ে, লাগে সবুর পায়ে। পরবর্তীকালে আরো একটি গুলি ছোড়া হয়, সেটি পাশে থাকা একটি গাড়িতে লাগে। তবে তাদের অভিযোগ, তৃণমূলের মানুষজন রীতিমতো অভিযোগ করেছে বিজেপি দুষ্কৃতীরা তাদের এই গুলি চালিয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এটা একটা নাটক, অর্থাৎ গোসাবা পায়ের তলার মাটি যেহেতু সরে যাচ্ছে শাসক দলের, তারা চাইছে স্থানীয় যে নেতৃত্ব রয়েছে ওখানে, তৃণমূলের নেতৃত্ব, তিনি, তার বিরুদ্ধে একাধিক ধারা কেস রয়েছে, একাধিক ধারায় মামলা রয়েছে, সেই দুষ্কৃতি পরিচিত ভাবে কায়দা করে এইভাবে গুলিটা করেছে এবং তার বাড়ির কাছে হয়েছে, যাতে বিজেপিকে দোষারোপ করা যায়। তবে পুলিশ তদন্ত রয়েছে, গতকাল থেকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ঘটনাস্থলে টহল দিচ্ছে।
আজকে সেখানে পরেশ রামকে দেখা গেল, অর্থাৎ ক্যানিং এর যে প্রার্থী রয়েছে বিদায়ী বিধায়ক, তিনি কিন্তু ঘটনাস্থলে যান এবং সেখান থেকে তিনি দেখতে যান আহত ব্যক্তিকে। ধন্যবাদ। অর্থাৎ আহত ব্যক্তিকে কিন্তু দেখতে চান স্থানীয় নেতৃত্বরা। তবে জানা গেছে যে বাংলার দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা এলাকার ঘটে এই ঘটনাটি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো অক্ষয় তৃতীয়া বিশেষ অফার। 10 থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত 700 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায়, 20% ছাড় হীরের গয়নার মজুরিতে এবং হীরের মূল্যে, রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যেও 20% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায়